এক বাঘ সেইখান দিয়ে যাচ্ছে। শিয়ালকে দেখে বাঘ ভারী আশ্চর্য হয়ে বলল, কিরে বাগনে, এখানে বসে কি করস? শিয়াল বললেন, বিয়ে করছি। তবে কোনে কোথায়? লোকজন কোথায়? কনে তো রাজার মেয়ে, লোকজন তাকে আনতে গেছে। তুমি বাধা কেন? আমি কিনা বিয়ে করতে চাইনি, তাই আমাকে বেঁধে রেখে চলে গেছে। সত্যি নাকি? তুমি বিয়ে করতে চাচ্ছ না? সত্যি মামা, আমার বিয়ে করতে একটু ইচ্ছে হচ্ছে না। তা শুনে বাঘ ভারী ব্যস্ত হয়ে বলল, তবে তোমার জায়গায় আমাকে বেঁধে রেখে তুমি চলে যাও। এক্ষুনি তুমি আমার বাঁধন খুলে দাও, তারপর আমি তোমাকে বেঁধে রেখে যাচ্ছি। তখন বাঘের আনন্দ আর দেখে কে, সে অমনি এসে শিয়ালের বাঁধন খুলে দিল। শিয়াল আর দেরি না করে তাকে ভালো মতো কোটায় বেঁধে বললে, এক কথা মামা, তোমার শালারা এসে তোমার সঙ্গে হাসি তামাশা করবে, তাতে তুমি ছোট না যেন। বাঘ বললেন, আরে না, আমি কি তাতে চটি? আমি বুঝি হয়তো বোকা। এই কথায় শিয়াল হাসতে হাসতে চলে গেল। বাঘ ভাবতে লাগলো, এখন কোণে নিয়ে আসবে। সকালবেলায় রাখালের দল এসে উপস্থিত হলো। বাঘ তাদের দেখে ভাবলো, এই আমার শালারা এসেছে, এক্ষুনি হয়তো ঠাট্টা করবে, আর তাহলে আমাকেও খুব হাসতে হবে। রাখালরা এসেছিল শিয়াল মারতে, এসে দেখলো বাঘ বসে আছে। এমনই তো বাড়ি একটা হইচই পড়ে গেল। কেউ কেউ পালাতে চায়, কেউ চেঁচিয়ে এক লাফ দিল। সেই লাফে ফটান করে লেজ ছিঁড়ে একেবারে দোখান। তখন বাঘ ও শিয়ালের সঙ্গে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। বাঘ বললে, বাগনে গেলুম, এবার লেজ ছিঁড়ে গিয়েছে। শিয়াল বললেন, মামা গেলুম, এবার কোমর ভেঙে গিয়েছে। এমনি করে দুজনে গড়াগড়ি দিয়ে এক কচু বনে ঢুকে শুয়ে রইল। বাঘ আর নড়তে চড়তে পারে না, কিন্তু শিয়াল বেটার কিচ্ছু হয়নি। সে আগাগোড়ায় বাঘকে ফাঁকি দিচ্ছে। সেই কচু বনের ভিতর ঢের ব্যাঙ ছিল। শিয়াল শুয়ে শুয়ে তাই ধরে পেট ভরে খেলো। বানর বেদনায় অস্থির, সে ব্যাঙ দেখতেই পেল না খাবে কি, কিন্তু তার এমনই খিদে পেয়েছে যে কিছু না খেয়ে সে মরে যাবে। তখন সে শিয়ালকে জিজ্ঞেস করল, বাগনে তুমি কিছু খেয়েছো নাকি? আর কে খাবো, একটু কচুই খেয়েছি, খেয়ে আমার পেট বড্ড হেঁপেছে। বাঘ আর কি করে, সেই কচুই চিবিয়ে খেতে লাগলো। তারপর গলা ফুলে মুখ ফুলে সে যায় আর কি। তা দেখে শিয়াল বললে, কি মামা, কিছু খেলে? বাঘ বললে, খেয়েছি তো বাঘনে, কিন্তু তো বড্ড গলা ফুলেছে, তোমার তো পেট হেঁপেছে, আমার কেন গাল ফুললো? শিয়াল বললে, আমি কিনা শিয়াল আর তুমি কিনা বাঘ, তাই লেজের ব্যথায় আর গলার ব্যথায় বাঘ 16 দিন উঠতে পারলেন না। ওই 16 দিন কিছু না খেয়ে সে আধমরা হয়ে গিয়েছে। এমন সময় সে দেখলো যে শিয়াল গা জড়া দিয়ে দিব্যি চলে যাচ্ছে। তাতে সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কি বাগনে, তোমার অসুখ কি করে সারলো? মামা, একটি ভারী চমৎকার ওষুধ পেয়েছি। আমি আমার হাত পা চিবিয়ে খেলুম আর তখনই আমার অসুখ সেরে গেল।
তারপর দেখতে দেখতে নতুন পা হলো। বাঘ বললে, তাই নাকি? তবে আমাকে বললেনি কেন? তুমি কি আর আম্মু তোমার হাত পা চিবিয়ে খেতে পারবে, তাই বলিনি। এ কথায় বাঘ ভীষণ রেগে বলল, তুই শিয়াল হয়ে পারলি, আর আমি বাঘ হয়ে পারবো না কেন? শিয়াল বললেন, তুমি দুটো টাকার বয়ে এমন বিয়েটা সেরে এলে, এখন যে হাত পা চিবিয়ে খেতে পারবে তা আমি কি করে জানবো? তখন বাঘ বললে, পারি কি না এই দেখ। বলে সে নিজে হাত পা চিবিয়ে খেলো। তারপর 3-4 দিনের মধ্যেই ভয়ানক গা হয়ে সে মারা গেল।